হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। আজকের ভিডিওতে আমরা সৌভিক দেব পরিচালিত নতুন বাংলা ছবি ব্রহ্মার্জুন সিনেমাটা রিভিউ করব। তো সিনেমাটা আমার কেমন লাগলো, তো দেখো, ঝাড়খণ্ডের একটি অঞ্চলকে বেস করে গল্পটা পুরো মেকিং করা হয়েছে। সেখানকার একটা আঞ্চলিক ঘটনা, ঝাড়খণ্ডের প্রত্যন্ত একটা জায়গা রয়েছে, সেখানে একজন রয়েছে যার নাম নরেশ পাল। তার একটা গ্যাং রয়েছে, সে সেখানে গ্যাংস্টার চালায় এবং বিভিন্ন রকম কাজকর্মগুলো করে। এবং আরেকটা অঞ্চল রয়েছে ঝাড়খণ্ডেরই, সেই অঞ্চলটা আবার নিয়ন্ত্রণ করেন শেখ শেখ আলম শেখ। স্মাগলিং, বিভিন্ন জিনিসপত্র নিয়ে এবং গাঁজা পাচারকে কেন্দ্র করে হয়ে ওঠে লড়াই, ক্ষমতার লড়াই। এবং সেখানে পুলিশ আসছে, তাদের ভূমিকা কী থাকছে সেই সমস্ত কিছু নিয়ে। এবং ব্রহ্মা এবং অর্জুন, অর্থাৎ ব্রহ্মার যে চরিত্রটা প্লে করেছেন আমাদের রোহন ভট্টাচার্য, এবং অর্জুনের যে ক্যারেক্টারটা যেটা প্লে করেছেন অনিন্দ্য সেনগুপ্ত, এবং যে মেয়েটি অর্থাৎ প্রিয়াঙ্কা, ঠিক আছে, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, তিনি আমাদের ব্রহ্মার গার্লফ্রেন্ড। এবং তার সাথে তার লিঙ্ক আপ। এবং তোমাদের বলে রাখি, আলম শেখ যে আরেকজন গ্যাংস্টার, একজন মানে গ্যাং চালায়, তার মেয়ে কিন্তু আলম শেখ, এবং তার সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছে আমাদের ব্রহ্মা, অর্থাৎ আমাদের রোহনের যে ক্যারেক্টারটা। এবং তার পরবর্তীতে কিভাবে অনিন্দর সাথে, অর্থাৎ যে অনিন্দ সেনগুপ্ত অর্থাৎ আমাদের অর্জুন, ব্রহ্মা এবং অর্জুন জিগরি দোস্ত ছিল, ঠিক আছে, মানে ভাই ভাইয়ের মতো সম্পর্ক, তাদের মধ্যে কী এমন হলো যেটার মাধ্যমে তাদের একটা ডিস্টেন্স বা ভাঙন, বা আমি পুরোটা এক্সপ্লেন করছি না, কোনো কিছু স্পয়লার দেবো না এই ভিডিওটার মধ্যে। এবারে আসি কেমন লাগলো। এই গল্পটার না আবহাওয়াটাই অন্যরকম ছিল ব্রহ্মার্জুনের। তোমরা এটা দেখে বুঝতে পারবে না যে একটা কম বাজেটের ছবি যেমন তেমন করে করা হয়েছে, সেটা না। বেশ যত্ন সহকারে, বেশ ধৈর্য সহকারে প্রত্যেকে তার 100% দিয়েছে। একটা মাসি কমার্শিয়াল সিনেমা, একটা মেন স্ট্রিম সিনেমা, একটা যে গ্র্যান্ডার ভাবে যেভাবে এফোর্ট দিয়ে করা হয়েছে, ভাই কিছু বলার নেই, সত্যি বলছি। মুকেশ তিওয়ারি, আমি ছোট ছোট কিছু ক্যারেক্টারের নাম বলছি, তোমরা বুঝতে পারবে। মুকেশ তিওয়ারি, তার যে ক্যারেক্টারটা, সে যেটা রোল প্লে করেছে না, মাথা নষ্ট করে দেবে, জাস্ট মাথা নষ্ট করে দেবে। তার যে ডায়লগ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, মানে পুরো আছে তার ক্যারেক্টারটার মধ্যে। এবং খরাজ মুখার্জি, তোমরা ভাই খরাজ মুখার্জির এইরকম ক্যারেক্টার আমার মনে হচ্ছে তোমরা দেখোনি এর আগে। এরকম ক্যারেক্টার খরাজ মুখার্জি কখনো আসেনি। তিনি একজন কমেডিয়ান, তিনি একজন কমিক সেন্স তার ভালো। বাট আমি বারবার বলেছিলাম যে একটা ভার্সেটাইল অ্যাক্টর হিসেবে খরাজ মুখার্জির নাম ইন্ডিয়ান অ্যাক্টরদের সারিতে না 1 থেকে 5-এর মধ্যে অবভিয়াসলি থাকবে। তো খরাজ মুখার্জি একটা সিন রয়েছে, কাটারি নিয়ে যেমন ডায়লগ, মানে পাগল হয়ে যাবে তোমরা। জাস্ট খরাজ মুখার্জির ওই তিলক কাটা, ওরমভাবে উঁচু দাঁড়িয়ে এরমভাবে নিয়ে, মানে সেই লেভেলের। সুদীপ মুখার্জি, ভেরি ইম্পর্টেন্ট, মানে তার যে মানে পাওয়ার, তার যে সাম্রাজ্য কায়েম করার যে ক্ষমতা, তার যে আধিপত্য, তোমরা তার কথাবার্তা, তার সংলাপে বুঝতে পারবে, একটা আলাদা ভাইব্রেট করবে। সুদীপ মুখার্জিকে তোমরা অনেকেই চেনো। এবং আমি মনে করি যে রোহান, যে বেসিক্যালি সিরিয়াল থেকে উঠে এসেছে যে ছেলেটা, তার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে অ্যাজ আ কমার্শিয়াল হিরো হওয়ার। সমস্ত কিছু মেটেরিয়ালস তার মধ্যে রয়েছে, এর মধ্যেও রয়েছে, অনিন্দর মধ্যেও রয়েছে, ডেফিনেটলি রয়েছে। শুধুমাত্র এক্সকিউজ প্রেম বা অন্যান্য আমি ধরছি না, একটু অন্য ধারার ছবিতে তাকে ইউজ করা হয়। বাট মেন স্ট্রিম কমার্শিয়াল ছবিতে যদি বারবার এদেরকে ইউজ করা হয় না, তারা বুঝিয়ে দেবে যে তাদের মধ্যে জিনিসপত্র আছে, ঠিক আছে। তো একটা আলাদা লেভেলের গল্প ভাই, সত্যি বলছি, আমি কিছু স্পয়লার দিচ্ছি না। ব্রহ্মার্জুন ছবিটা যারা যারা দেখবে, হ্যাঁ একটা অবভিয়াসলি মাইথোলজিক্যাল একটা রেফারেন্স অবশ্যই সেখানে পাওয়া যায়। এবং যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, গ্রাউন্ড লেভেল থেকে, ছোটোবেলার থেকে, শৈশব থেকে তারা কীভাবে হয়ে উঠলো, তারা একটা সময় কোথায় গিয়েছিল, বা আবার তারা কেন ফিরে আসছে, ঠিক আছে, মানে দুই রাজা, তাদের মধ্যে কী এমন হয়েছিল, ডিস্টেন্স আবার সেটাকে অ্যাডেড হওয়া, মানে তাদের প্রত্যেকটা স্টেপ দেখানো হবে খুব ভালোভাবে। ডার্ক ওয়ার্ল্ডটাকে, ডার্ক সোসাইটিটাকে খুব ভালো করে না এখানে ভিজুয়ালি দেখতে পাবো আমরা।
এবং তাদের মধ্যে যে প্রেম, যে রসায়ন, আমাদের প্রিয়াঙ্কার সাথে রোহানের মানে আলাদা লেভেলের। একটা মুসলিমের মেয়ে মানে যে তাদের প্রতিপক্ষ একজন গ্যাংস্টারের মেয়ে, তার সাথে যখন ভালোবাসার একটা প্রেমের উষ্ণ সম্পর্কে লিপ্ত হচ্ছে ব্রহ্মা, তারপরে তাদের মানে মাইন্ড গেম, তাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ মানে ব্রহ্মা এবং অর্জুনের মধ্যে, বা অন্যান্য সিচুয়েশান, তাদের মানে লাইফটা অন্যরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে প্রেমে পড়ার পরে। সেই প্রত্যেকটা জিনিস, সেই যে অ্যাটমসফিয়ারটা না, খুব ভালো করে একটা গা ছমছমে ভাবও কিন্তু পাওয়া যাবে এই গোটা সিনেমাটার মধ্যে। সিনেমাটার কিছু কিছু গান দুর্দান্ত লেগেছে। প্রকৃতির নেচারের যে খেলাটা, সেই নেচারের মধ্যে যে প্রেম গড়ে উঠছে, ভালোবাসার একটা স্নিগ্ধতা, সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো নিউ কামার্স পরিচালক তাদের এই সিনেমাটা, এই অ্যাপ্রোচটা, ঠিক আছে, এই অ্যাগ্রিমেন্টটাকে সাপোর্ট করা উচিত, এই অ্যাটেম্পটাকে সাধুবাদ জানানো উচিত। ভাই ব্রহ্মার্জুন অ্যাজ আ মেন স্ট্রিম বেঙ্গলি সিনেমার একটা নজির গড়ে রাখবে, এইটুখানি বলতে পারে। যে লেভেলের কাজ হয়েছে, যে লেভেলের ডায়লগবাজি রয়েছে, যে লেভেলের অ্যাকশান রয়েছে, ঠিক আছে, ব্রহ্মা এবং অর্জুন যে লেভেলের ফাইট সিনস রয়েছে ভাই, কেটে কেটে রেখে দিচ্ছে, মানে বন্দুক দিয়ে মারছে, গান, বড় গান, ছোট গান থেকে শুরু করে সেই লেভেলে তোলপাড় করা তুলকালাম কিছু কিছু কিন্তু অ্যাকশান সিকোয়েন্স এখানে রয়েছে, গরম, সেগুলো বেশ চরম লেভেলের অ্যাকশান কিন্তু এখানে রয়েছে। মানে মজা এসে যাবে ভাই, ইয়াং জেনারেশনের ফুল মজা লেগে যাবে এই সিনেমাটা দেখতে দেখতে। আমি রেকমেন্ড করবো, অবশ্যই সাজেস্ট করবো, তোমরা প্লিজ যাও টিকিট কেটে ব্রহ্মার্জুন সিনেমাটা দেখো। অনেক হিন্দি সিনেমাও তো বেরিয়েছে, সব মানছি ভাই, ব্রহ্মার্জুন দেখে তোমরা হতাশ হবে না, এইটুখানি বলতে পারি। পয়সা উসুল মুভি ব্রহ্মার্জুন, ঠিক আছে। তো আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমরা দেখে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।